বাড়িতে অতিথিরা থাকলে আমরা তো এইভাবেই মাখা বানিয়ে হই হুল্লোড় করে মজা ঠাট্টা চলতেই থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজরিন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাড়িতে অতিথি থাকলে আমরা তো এইভাবে আমাদের দিনটা কাটে, জানো তো, হই হুল্লোড় মজাই আর কি ঠাট্টা চলতেই থাকে। আবার লোকেদের কাছ থেকে পিঁপে পেড়ে নিয়ে এসে ভাবলাম যে চলো ঝটপট করে একটু পিঁপে মাখা করে খাওয়া যাক। এইদিকে তো ফুফু দুপুর নিয়ে চলে আসছে গাছের টাটকা পেঁপে, কাঁচা লঙ্কা, তেঁতুল সমস্ত জিনিস নিয়ে চলে আসছে। আজকে ইয়ামি টেস্টি টেস্টি করে কাঁচা লঙ্কা দিয়ে পেঁপে দিয়ে একদম মাখা বানিয়ে খাওয়া হবে। জানি না কীরকম খেতে হবে, চলো আমিও খাবো আর তোমার সাথেও শেয়ার করবো, যাতে তোমরাও বাড়িতে এত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি মাখা বানিয়ে খেতে পারো। আমাকে কিছু খেতে ভালো লাগুক আর নেই লাগুক, পেঁপে মাখাটা বেশ খেতে টেস্টি টেস্টি লাগে। চলো ঝটপট করে এইদিকে তো ফুফু দুগুন একদম মাখা বানানো চালু করে দিয়েছে। আর এতে দিয়েছে নুন, ঝাল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেঁতুল, সমস্ত কাঁচা লঙ্কা যা দেওয়ার ছিল সমস্ত দিয়ে দিয়েছে। তারপরে পেঁপেগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছিল, সেগুলোকেও হালকা হালকা করে দিয়ে দেওয়ার পর এইটাকে ভালো করে মাখিয়ে নেবে। দেখো পেঁপে মাখা তো আমি এভাবে কোনো দিন খাইনি, তা আবার তেঁতুল দিয়ে নুন ঝাল দিয়ে খেয়েছি এইভাবে, আরও অন্য রকম করে কাঁচা খেয়েছি, কিন্তু এইভাবে তেঁতুল দেওয়ার দিয়ে মাখা বানিয়ে কখনোই খাওয়া হয়নি। যখন মাখাটা খাচ্ছিলাম জাস্ট এত লোভ লাগছিল, যখন মাখাটা হচ্ছিল জাস্ট মনে হচ্ছে কখন খাবো। এইদিকে দেখো ওই ছোটো গামলাটাই হচ্ছিলো না বলে বড়ো একটা থালি নিয়ে এসেছি, এই থালিটাতে ঢেলে নিচ্ছিলাম, জানো তো। আর তোমাদেরকে এই মাখার ভিডিও দেখে কাদের জিভে জল চলে আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এটা পুরো রেসিপিটাই ছিল আমার ফুফুতো বোনের, আমি তো এইসব কিছু জানি না, এইভাবে কোনো দিন করি না। আর দেখো এইভাবে এত চটকে মাখাটা বানাচ্ছি না, একদম আমার তো জিভে জল চলে আসছে, মনে হচ্ছে কখন খাবো। আর তোমরা সবাই মিলে এরকম বাড়িতে থাকলে, এক কাছে সবাই হলে তোমরাও কি বাড়িতে এরকম করো? অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আমরা তো যখনই সবাই একসাথে হই, ঘুরতে যাওয়া বলো, কোথায় যাওয়া বলো, এরকমভাবে খাওয়া বলো, আমাদের চলতেই থাকে, জানো তো। বাড়িতে অতিথি আসলে যেন উৎসব, আর কিছু চাই না। কখনো বাজার যাওয়া বলো সবাই মিলে একসাথে, কখনো কিছু খাওয়া বলো, ঘুরতে, সমস্ত একসাথে, জানো। তা তোমরাও কি এরকমভাবে করো? কমেন্টে জানিও। এইদিকে চলো মাখা টাকা বানিয়ে নিয়ে চলে আসছিলাম ছাদে। আর ছাদে এসে এইভাবে ভাবলাম যে চলো ছাদে মাখা বানিয়েছি, ছাদে না এলে হয়, সেজন্য ছাদে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, সো আমার হাতটা দেখো আর এটা দেখো, জাস্ট ওয়াও। আমরা তো আগে টেস্ট করে নিয়েছি কীরকম খেতে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যেটা কীরকম লাগছে দেখতে। সো বাই। আমার ফুফুতো বোন কী বললো তোমরা তো শুনতেই পেলে, চলো আমি একটু টেস্ট করে দেখা যাক কেমন লাগছে খেতে। জাস্ট অসাধারণ লাগছে, হালকা টক হালকা মিষ্টি সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই লাগছিলো খেতে। আর এইদিকে আমরা তিনজন ছিলাম, তিনজন মিলে একটু চয়েস করে খেয়ে নিলাম পেঁপে মাখা। আসলে পেঁপে মাখাটা তো চয়েস করে না, জাস্ট আমরা একটু মজা করছিলাম। আর তোমাদেরকে কেমন লাগে এই পেঁপে মাখা খেতে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর আমরা তো সবসময় জন্য মস্তি করতেই থাকি, সেই জন্য এইদিকে চলছিল একটু মাস্তি টাইম। দেখো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছিলাম তো নিচে দেখো লাঞ্চের মেনুতে আজকে কত কিছু ছিল রান্না টান্না, এদিকে শাক টাক অনেক কিছু হয়েছিল। সব থেকে মাই ফেভারিট চিকেন কষা। তোমাদেরকে কোনটা খেতে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এইদিকে খাওয়া দাওয়া করে চলে আসছিলাম আবার সন্ধ্যের দিকে মেলা। বললাম না আমরা সবাই এক কাজে থাকলে এইভাবে হই হুল্লোড় করে সারা দিনটা কাটিয়ে দিই, কীভাবে কি দিনটা কেটে যায় আমরা তো কিছু বুঝতেই পারি না। আর দেখো মেলাতে এসে আজকেও এতটা পরিমাণে গরম ছিল, কি বলো, ঝটপট করে মেলা টেলা ঘুরে চলে আসলাম বাড়ি। আজকের মতন এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।